ইসরায়েলকে $1 বিলিয়ন বেশি অর্থমূল্যের অস্ত্র পাঠানোর প্রস্তাব কংগ্রেসে পাঠিয়েছে হোয়াইট হাউস। সিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছে কংগ্রেসের এক কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অস্ত্রের এই চালানে থাকবে ট্যাঙ্কের গোলা, মর্টার ও অস্ত্রসজ্জিত সমরযান। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই চালান সরবরাহ হবে না। গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, রাফায় অস্ত্র অভিযান চালালে ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত রাখবে তার দেশ। এর আগে বোমার একটি চালান আটকে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে বাইডেন সিএনএনকে বলেছিলেন, এই বোমার কারণে গাজায় বেসামরিক নাগরিকরা মারা পড়েছে। এদিকে মঙ্গলবার দক্ষিণ পূর্ব রাফায় বেসামরিক বসতির আরও গভীরে ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশের কথা রয়টার্সকে জানিয়েছেন ফিলিস্তিনিরা। শুক্রবার মার্কিন পররাষ্ট্র অধিদপ্তরের একটি প্রতিবেদনে উঠে আসে, ইসরায়েলে পাঠানো মার্কিন অস্ত্র আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনে ব্যবহৃত হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের তরফ থেকে বৈধভাবে মার্কিন অস্ত্র ব্যবহারের যে তথ্য পাওয়া গেছে তা নির্ভরযোগ্য।